বাবার আলমারির পিছনে একটা নীল বাক্স আছে। সেই বাক্সের কথা কেউ জানে না, এমনকি রোহনের মৃত্যুর পরও সে কাউকে বলেনি। অভিক ছুটে বাবার পুরনো ঘরে গেল, আলমারি সরালো, সত্যি একটা নীল বাক্স, ভেতরে পুরনো কাগজপত্র, কয়েকটা ছবি আর একটা ছোট্ট পেনড্রাইভটা ল্যাপটপে লাগাতে একটা ভিডিও চালু হলো। স্ক্রিনে রোহন, 3 বছর আগের ভিডিও। রোহন ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, দাদা, যদি কোনো দিন এই ভিডিওটা তুই দেখিস, তার মানে আমি তোকে সত্যিটা বলতে পারিনি। অভিকের বুক ধড়ফড় করতে লাগলো। রোহন বলল, আমার দুর্ঘটনাটা দুর্ঘটনা ছিল না। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। অভিক স্তব্ধ। ঠিক তখনই ফোন, 2:31। সে ধরতেই ওপাশ থেকে কণ্ঠস্বর, এখন বুঝতে পারছিস? অভিক চিৎকার করে বলল, তুই কে? যে তোকে বাঁচাতে চাইছে। রোহন? না। অভিক থেমে গেল। ওপাশের কণ্ঠ বলল, আমি সেই মানুষ যে তোর ভাইকে মেরেছিল। কল কেটে গেল। অভিক এবার সত্যি ভয় পেল। সে পুলিশে ফোন করতে গেল, কিন্তু তার আগেই বাড়ির নিচে একটা গাড়ির শব্দ। সে জানালার কাছে গিয়ে তাকালো। কালো একটা গাড়ি, হেডলাইট বন্ধ, গাড়ির ভেতরে কেউ বসে আছে। অভিক পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। ফোনে আবার মেসেজ, জানলার কাছে যাস না। তারপর আরেকটা, বাথরুমে যা। অভিক এবার বুঝল, যেই ফোন করুক সে তাকে দেখছে। অভিক দৌড়ে বাথরুমে ঢুকলো, দরজা বন্ধ করলো, তারপর বাইরের দরজায় 3টে ধাক্কা। অভিক নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে, আর তখনই বাইরে থেকে একটা পরিষ্কার কণ্ঠস্বর, অভিক দরজা খোল। তার বাবার গলা। কিন্তু অভিকের বাবা মারা গেছেন 5 বছর আগেই। ঘড়িতে 2:39। ফোন আবার বেজে উঠল। অভিক কাঁপতে কাঁপতে ধরল, আর 1 মিনিট। কি হবে? যেটা 3 বছর আগে রোহনের সঙ্গে হয়েছিল। আমি কি করব? বাথরুমের ডান দিকে যে ছোট জানলাটা আছে সেটা খুলে বাইরে লাফ দে। অভিক জানলার দিকে তাকালো। নিচে প্রায় 10 ফুট গভীর একটা পুরনো বাগান। আমি লাফ দিলে মারা যাব। ওপাশের গলা বলল, না, কারণ নিচে জাল পাতা আছে।